ঠিক আছে তো মনে হচ্ছে। আচ্ছা দেখি। আমার তো স্ক্রিন শেয়ার করা। আমার কি স্ক্রিন শেয়ার করা? না মনে হয়। জুমে। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, এখন মনে হয় হচ্ছে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের জেনারেল ব্যাচের লাইভে আপনাদের স্বাগতম। আমাদের পেজ থেকে লাইভে আসছি আমরা আজকে। জেনারেল ঈদের পরে জেনারেল ব্যাচের ক্লাস ছিল, সেইটাতে আমরা সবাই পার্টিসিপেট করছি। তো যারা পেজ থেকে দেখছেন সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটু আপনাদের ক্লাসের সাথে সাথে সবাই অ্যাওয়ারনেস করার জন্য কথা বলবো যে অনেকেই বলে, মানে করেন যে আমরা কাজ জানি বা কাজ পারি বা এই কাজগুলো জানি, কিন্তু আমরা ক্লায়েন্ট পাই না বা আমাদের ক্লায়েন্ট নাই। তো সেটা একটা বড় সমস্যা। এখন ক্লায়েন্ট যদি না থাকে, আমি প্রথম দিনই আপনাদেরকে বলছি ক্লাসে যে যদি ক্লায়েন্ট মানে আপনি ফ্রিল্যান্সিং এ 10% টুল জানবেন, 50% কাজ জানবেন, আর 40% আপনার ক্লায়েন্ট খুঁজতে হবে। তো এখন আমরা ধরেন যে যে সাবজেক্টে পড়াশোনা করছি বা যে সাবজেক্টে ইন্টারেস্ট, ফ্রিল্যান্সিং বলেন বা যেটা বলেন, সেটা টুলস আমরা জানি বা আমাদের ক্লাসে আমরা কিছুটা টুল শিখছি। তারপরে 50% যে আমি কাজ জানি, 50%-এর মধ্যে আমি যদি ধরেন রেশিও করি আমরা শেখার ব্যাপারে, জেনারেল ব্যাচে ধরেন 40% বা সরি 60 বা 70% আমরা কিছুটা কাজ শিখছি, হয়তো প্র্যাকটিস করছি, কেউ কম কেউ বেশি। কিন্তু মেইন হচ্ছে যে ক্লায়েন্টের জন্য আমরা ক্লায়েন্ট খোঁজার জন্য কতটুকু সময় দিই। এবং ফ্রিল্যান্সিং এ এটা হচ্ছে বড় পার্ট, যে ক্লায়েন্ট খোঁজার জন্য আপনাকে অ্যাটলিস্ট প্রতিদিন 30 মিনিটস থেকে 2 ঘন্টা টাইম দিতে হবে। এখন এটা আপনি যে যেরকম পারেন, কম্পিউটারে এসে আপনাকে সেইভাবে এটা একটা নেশার মতো থাকতে হবে। আমরা যেমন আমাদের মনের অজান্তে, অবচেতন মন যদি বলি, অবচেতন মনে 1.5-2 ঘন্টা রিলস টিকটক দেখে ফেলি, মোবাইল স্ক্রল করে। বিনোদনের দরকার আছে, সেগুলোও দেখতে হবে। কিন্তু সেখান থেকে টাইমটাকে যদি একটু কাটছাট করে আমরা যদি ক্লায়েন্ট খোঁজার জন্য, এখন যে যুগ জমানা পড়ছে, ক্লায়েন্টের কাছে যাওয়া খুব কঠিন কিছু না। 5-6 বছর আগেও ক্লায়েন্টের কাছে যাওয়া অনেক টাফ ছিল। তো তার মধ্যে আমার স্টুডেন্ট আপনারা যারা আছেন, লিঙ্কডইন থেকে আমি দেখাই দিছি, ফেসবুক পেজ থেকে দেখাই দিছি, আচ্ছা ইমেল মার্কেটিং থেকে কিছুটা দেখাইছি, ইমেল মার্কেটিং থেকে। তো এখন আপনি অনেকগুলো রাস্তা আছে, কিন্তু মেইন রাস্তাটা কি, মেইন ওয়েটা কি? মেইন ওয়েটা তিনটা ওয়ে। যদি আপনি মানে 10-15টা নিয়ে তো আসলে কাজ করে লাভ নাই। আপনি মেইন স্ট্রিমে যদি তিনটাকে নিয়ে আগান 6 মাস 1 বছর, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালো রিটার্ন আসবে। 1 নম্বর হচ্ছে আপনারা লিঙ্কডইন, যেটা আপনি আপনাদেরকে দেখাইছি ক্লাসে। আপনারা লিঙ্কডইনের প্রচুর ভিডিও পাবেন, আবার হয়তো একটু পরে দেখাবো। তারপরে ফেসবুক পেজ, আমি আপনাদের সবাইকে ফেসবুক পেজ খুলতে বলছি। কেন এটা আমি আবার বলতেছি, আমি কিন্তু বারবার এই একটা কথাই বলি ক্লাসে। হয়তো কেউ শোনে কেউ শোনে না, এখন না যে শুনবে না সেটা তার ব্যাপার। আমার বকবক করার কথা আমি বকবক করেই যাব, কিন্তু কারণ এটা ছাড়া আর রাস্তা নেই। রাস্তা ওই ওয়ান ওয়ে, ক্লায়েন্ট খোঁজার রাস্তা ওয়ান ওয়ে, মানে পলিসিটা ওয়ান ওয়ে। রাস্তা অনেকগুলো, পলিসি ওয়ান ওয়ে। পলিসি কি? পলিসি হচ্ছে আপনাকে এই 3-4টা পলিসি দিয়ে প্রতিদিন 30 মিনিটস বা 1 ঘন্টা আপনার সময় এখানে, আপনাদের ভাষায় যদি বলি যে নষ্ট করা, আমার ভাষায় বললে নষ্ট, কি বলবো জানি না। তো সময় নষ্ট করা, কিন্তু এই নষ্ট করা যদি না করি আমরা ক্লায়েন্ট খোঁজার পিছনে, তাহলে ওই সারা জীবন যতই এক্সপার্ট হই আমি, কোনো লাভ নাই। এখন আমি ফর এক্সাম্পল বলি, আমাদের বাংলাদেশে অনেক বাঘা বাঘা আর্কিটেক্ট আছে। আপনারা জানেন, আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি বলি, বাঘা বাঘা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, যারা অনেক হাই রাইজ বিল্ডিং এর অনেক কিছু ভালো জানেন। এক একটা প্রজেক্ট তারা $3,000-5,000 খুব ইজিলি করতে পারবেন। কিন্তু অনেকেই শখ আছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত না বা সোশ্যাল মিডিয়ায় ইন্টারেস্ট না, তারা ক্লায়েন্ট খুঁজতে চায় না। তো ওই সব সময় বলে বিভিন্ন জায়গায় 10টা 15টা 20টা কোর্স করে,
টাকা নষ্ট করে, শেখার জন্য করে, সেটা ঠিক আছে, নষ্ট না, শেখার জন্য প্রতিটা জিনিসই রিটার্ন। কিন্তু ওই যে ক্লায়েন্ট খোঁজার জন্য যে টাইমটা, এই টাইমটা তারা দেয় না। এখন ক্লায়েন্ট যদি না খোঁজেন, ক্লায়েন্ট তো আর আপনার বাসায় আসবে না, আপনাকে ক্লায়েন্টের কাছে যেতে হবে। তাহলে সেটা আপনি ক্লায়েন্টের কাছে যদি যান, তাহলে যাবেন কিভাবে? এই যাওয়ার পলিসিতে আবার একটা গ্রুপ হচ্ছে যায় না ক্লায়েন্টের কাছে, আর একটা গ্রুপ হচ্ছে যেতে চায় কিন্তু যাওয়ার প্রসেসটা রং, যাওয়ার প্রসেসটা রং। আরেকটা আরেকটা গ্রুপ হচ্ছে যারা আহ, সময়ও দেয়, যায়ও এবং প্রসেসটা করে, তারাই সাকসেস হয়। তাহলে এখন যারা যায় না তাদের সাথে তো তাদেরকে তো আমি শত বলেও পারবো না, হয়তো বারবার বলতে বলতে হয়তো এক সময় অনেকে যাবে। কিন্তু যারা যেতে চায় তাদের রং প্রসেস গুলো কি, সেটা নিয়ে আলোচনা করবো। রং প্রসেস গুলো যদি রিকভার করা যায়, তাহলে আমার মনে হয় খুব সুন্দর মতো করা যাবে। এখন প্রথম কথা, আপনি প্রথম যে ভুলটা হয়, আপনি ফেসবুক পেজ থেকে ক্লায়েন্টের কাছে গেছেন, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা যদি মনে হয় এটা আমি গল্প মানে মতো করে বলতেছি, কিন্তু আসলে জিনিসগুলো ইম্পর্টেন্ট। কারণ এগুলো কোনো কথাই আমার বই পুস্তকের কথা না, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, এবং আমি প্রমাণ দেখাই দিব আজকে। তো আপনি ফেসবুক প্রোফাইল করছেন, ফেসবুক, প্রথম কথা হচ্ছে আপনি ফ্রিল্যান্সার, আপনি আপনার আলাদা প্রফেশনাল ফেসবুক পেজ নাই, প্রথম ভুল। আপনি বললেন আমি তো আমার ফেসবুক প্রোফাইল দিয়ে গ্রুপে জয়েন করতেছি। তাহলে একজন ইউএস এর ক্লায়েন্ট আপনাকে সে কিভাবে চিনবে যে আপনি প্রফেশনাল? সেই ফেসবুক প্রোফাইলে আপনি আপনার আহ, বউ, শালী, আত্মীয় স্বজন, তারপরে দাদা দাদি, নানা নানি, ফ্যামিলি সবাই মিলে ছবি দিচ্ছেন, আবার তার মধ্যে প্রফেশনাল ছবিও পোস্ট করতেছেন, আবার তার মধ্যে কাজের ছবিও পোস্ট করতেছেন। তাহলে ক্লায়েন্ট আপনাকে চিনতে পারবে না, সেগ্রিগেট করতে পারবে না। এখন আপনি প্রচুর ফ্রিল্যান্সার নামে আমেরিকান ইউএস এরা জানে, প্রচুর ফ্রিল্যান্সার নামের ফ্রড আছে, যারা কিনা অথেন্টিক ফ্রিল্যান্সার না। যারা ধরেন কিছু আছে নাইজেরিয়ান আছে। আহ, আহ, মানে ফর এক্সাম্পল, আমাদের যে $10 আর নাইজেরিয়ার $10 এক জিনিস না। মানে নাইজেরিয়া বা আফ্রিকান কান্ট্রি, আফ্রিকার বেল্টে কিছু আহ, দেশ আছে, একজন মানুষ মেরে একটা গরু দিয়ে দিলে শোধ হয়ে যায়। তাহলে তাদের আপনারা জানেন জিম্বাবুয়ের নোট একসময় শুনছিলেন কতজন, আমারও মনে নাই, 40,000 না কত হবে একটা নোট। তাহলে তারা যদি $50 একজনের কাছ থেকে নিতে পারে, সে $50 বসে খাইতে পারবে 2 মাস। কথার কথা এক্সাম্পল দিচ্ছি। আর আমরা, আমাদের তো, আমাদের কিন্তু লিভিং কস্ট বাংলাদেশের বলেন যেটাই বলেন, এটা কিন্তু আমি যদি একদম স্কেল করি আমেরিকার স্কেলে, মোরারলেস ঢাকার, ঢাকার যদি আমি মাঝামাঝি শহর, আমি মোহাম্মদপুরে ছিলাম, মোহাম্মদপুরকে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে ইউএস এর একটা শহরের যে লিভিং কস্ট, সেটা ধরেন 60%। ইনোসেন্স যদি ইকবাল রোডে থাকেন তাহলে এটা 70-80%। মানে ধরেন টেক্সাসে একজন যদি 1 লাখ টাকায় সংসার যাপন করতে পারে, তাহলে আপনার মানে 2 লাখ টাকায় সংসার যাপন করতে পারে, তাহলে 1.5 লাখ টাকা লাগবে ইকবাল রোডে থাকতে। বা মোহাম্মদপুরে থাকলে তার 1 লাখ টাকা বা 80,000 টাকা লাগবে। তাহলে ইউএস এর থেকে ডলারের রেট, টাকার রেট, আমরা ধরেন 1 টাকা 117 টাকা, মানে 100 গুণ। কিন্তু আমাদের লিভিং কস্ট কিন্তু 100 গুণ না, মানে 100 গুণ কম না ইউএস এর থেকে। তাহলে আমাদের কিন্তু ডলার আর্নিংটা ভালো আর্নিং করতে হবে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি, ইউএসএ তে কেউ $2,000 $2,500 আর্ন করেও সে আহ, মোটামুটি ভালো লাইফ লিডিং লাইফ করতেছে, যেটা কিনা আমাদের বাংলাদেশে 2-2.5 লাখ টাকা বেতন কিন্তু মোটামুটি আহ, একটা শ্রেণী আর্ন করতেছে। ভালোটা বেশি যেটা, সেটা তো বেশি, কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তাহলে কিন্তু সেটা আপনি নাইজেরিয়ার সাথে কম্পেয়ার করলে হবে না। ইভেন ইনোসেন্স আমাদের থেকে এই এক্সপেন্সিভ মুদ্রাস্ফীতির দিক থেকে পাকিস্তানও দেখবেন যে অনেক ডাউনে হয়ে গেছে। তো সেটা ভিন্ন কথা। তো এখন তাহলে যে ওরা যেটা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে ওরা যেটা
ক্লায়েন্ট ওরা যেটা বুঝতে চায় যে আপনি আসলে অরিজিনাল কাজের লোক কিনা, এইটা হচ্ছে বিষয়। তারা একজনকে বিশ্বাস করতে চায়। তারা, তাদের কাছে টাইমটা অনেক বড় ভ্যালু। আমি সামান্য একজন মানুষ বাংলাদেশের, আমার কাছে এখন টাইমটা অনেক বড় ভ্যালু। আমি বুঝি এখন টাইমের মূল্য কত। আমার 1 ঘন্টা টাইম মানে একটা ভালো অ্যামাউন্ট। তাহলে সেটা ইউএস এর যারা ভালো ভালো ব্যবসায়ী যারা কাজ দেয় তাদের কাছে টাইমের ডেফিনেটলি মূল্য আরো বেশি। তো এখন সে একজন লোককে কাজ দিবে, সে তো বুঝে দিবে যে এই লোকটা আসলে ক্যাপাবল কিনা, তার কাজ আছে কিনা, মানে সে কাজ পারে কিনা। তাহলে সে আপনাকে কাজ দিতে গেলে, আর আমেরিকানরা কখনো চোখ বন্ধ করে কোনো কাজ করেন না। আমেরিকানরা বলেন বা কানাডিয়ান বলেন বা অস্ট্রেলিয়ান বলেন যারা আমাদেরকে কাজ দেয়, অনেকে এই ইসরায়েল বা খ্রিস্টান নিয়ে তর্ক বিতর্ক আছে, সেটা আমি ভিডিও দিছি পার্সোনাল জায়গা থেকে কাজের ব্যাপারে, সেটা বিভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, ওটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যদি কাজ করতে চাই অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে, আসলে আমাদের মার্কেটের ক্লায়েন্ট ওই ওয়েস্টার্ন কান্ট্রিরাই, কারণ বাংলাদেশে কেউ বা ইন্ডিয়ান কেউ ওইভাবে এসে আমাদেরকে ওইভাবে কাজ দিবে না। 2-4টা ক্লায়েন্ট থাকতে পারে, সবচেয়ে বড় ক্লায়েন্টের কন্ট্রিবিউশনটা ওইসব দেশ থেকে। আচ্ছা, তো তাহলে এখন আপনার ভুলটা কোথায়, আমাদের ভুলটা কোথায়? আমরা ফেসবুকে তাহলে প্রথম প্রোফাইল থেকে যাচ্ছি, তার মানে আমার একটা প্রফেশনাল পেজ আমি করতেছি না। তাহলে প্রফেশনাল পেজ যদি আমি না করি, তাহলে কিন্তু আমাকে ক্লায়েন্টের বিশ্বস্তের জায়গায় আমি নিয়ে যেতে পারবো না। এবং পেজ করলাম, পেজ করে আমি যে প্রতিদিন 2টা 3টা করে পোস্ট, প্রতিদিন না, সপ্তাহে 2টা 3টা করে পোস্ট করব, সেটা আমি করতেছি না। তাহলে ওই যে আমি বললাম যে প্রতিদিন 30 মিনিট থেকে 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা একটা টাইম দিবেন ক্লায়েন্ট সোর্সিং এর, এইটা কিন্তু পার্ট সেটা। তাহলে আপনি কি করবেন, আপনি পেজ, একটা সুন্দর পেজ করবেন, যে পেজটায় আপনার ইনফরমেশন গুলো থাকবে। আপনার আবার আরেকটা ভুল করে, সেটা হচ্ছে পেজ খোলার পরে লোকেশন দিয়ে রাখে ইউএসএ। তো আপনি, এইটা তো আরেকটা মিথ্যার আশ্রয় নিচ্ছেন। ওই ক্লায়েন্টে আপনার সাথে যখন কথা বলবে, সে তো বুঝবে যে আপনি ইউএসএর না, বা আপনার পেজ দেখে বা আপনার কোনো না কোনো ভাবে সে বুঝে যাবে। তাহলে আপনার তো ক্লায়েন্ট তো এইরকম না যে ইউএসএ বলেই কাজ দিবে, আপনি বাংলাদেশি বলে কাজ দিবে না। বরং ইউএসএ এখন ভালো করেই জানে যে ফ্রিল্যান্সিং জগতে যদি আমি 5টা দেশ কাউন্ট করি, তার মধ্যে বাংলাদেশকে কাউন্ট করি, এবং আমেরিকান ক্লায়েন্টরা এটা মোটামুটি জানে এখন। তাহলে আপনি আপনার লোকেশন, আপনার মোবাইল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ, যেগুলো পেজে শেয়ার করবেন, এগুলো প্রফেশনাল, আপনার পার্সোনালটাই শেয়ার করবেন। এবং কোনো ছলচাতুরি এখানে ইউএসএ লেখার দরকার নেই, কিছু লেখার নেই। কিন্তু আপনি পোস্টে লিখবেন যে আমি এই কাজগুলো ইউএসএ করছি, যেটা আমি আপনাদেরকে, আমার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যদি সেখান দেখে থাকেন ক্লাসটা, মানে এটা আজকের লেকচারটা, তাহলে তারা ইঞ্জিনিয়ারিং পোস্ট করবেন। যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন, শিখছেন, জিলো দেখাইছি আমি, রিলফোন দেখাইছি, ট্রুলিয়া দেখাইছি, এস্টেটের, সেগুলো বিভিন্ন পোস্ট করবেন, একটা ছবি দিবেন, ছবির সাথে একটা ইমপ্রেশন দিয়ে একটা পোস্ট করবেন। তাহলে পোস্ট করলে একটা, আপনি চ্যাট জিপিটি থেকে, এআই থেকে লেখাটা নেন, সেটাও আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে এটা একটা পোস্ট। তাহলে এই পোস্টটা করলেন, পোস্টটা প্রতিদিন, প্রতি সপ্তাহে 2টা বা 3টা পোস্ট করবেন, প্রতিদিন একটা করতে পারলে সবচেয়ে বেটার। এবং এই পোস্ট গুলো আপনি বিভিন্ন, আপনি যে, আমি যেভাবে দেখাইছি যে ইউএস এর গ্রুপগুলো আপনাদেরকে যে তাবিজ দিছি, আপনারা জানেন যে আমি একটা জিপ কোডকে তাবিজ বলি। তো ওই জিপ কোডটা আপনারা নিয়ে ওই গ্রুপগুলোতে শেয়ার করবেন। এখন শেয়ার করলে যেটা হবে যে আপনি 10টা গ্রুপে শেয়ার করতে পারবেন একটা পোস্ট একবারে। হয়তো সেটার মধ্যে আপনার যদি পোস্টের ইয়েটা ভালো থাকে, রিয়েল এস্টেট রিলেটেড কথাবার্তা থাকে, তাহলে হয়তো 6টা গ্রুপ অ্যাপ্রুভ করবে, 2টা অ্যাপ্রুভ করবে না, সেটা সমস্যা না। আপনি পোস্ট করে যান আপনার মতো, শেয়ার করে যান আপনার মতো। আরো ভালো হয়, আপনি পোস্ট করেছেন, আপনার বাসার অন্য কারো একটা ফোন থেকে নিয়ে তাকে দিয়ে শেয়ার করানো, এটাতে আবার রিচ আরো ভালো হয়। ধরেন আপনি যদি করেন তাহলে আপনার ওয়াইফের ইয়ে থেকে করলেন, বা ভাবি আপারা যদি থাকে তাহলে তার হাজবেন্ডের মোবাইল থেকে, আইডি থেকে শেয়ার করলেন। এটা যে খুব বেশি ইম্পর্টেন্ট তা না, কিন্তু নিজেরটা নিজে শেয়ার করলে যতটুকু ইমপ্রেশন বা ইয়েটা হয়,
অন্যরা শেয়ার করলে আরো ভালো হয়, আবার পেজটাকে শেয়ার করলে ভালো হয়। দুইভাবেই শেয়ার করলে, দুইভাবেই বিভিন্নভাবে শেয়ার করা যায়। এবং এটা আপনি ফেসবুক অনেক ভিডিও আছে যে কিভাবে গ্রুপ বানানো যায়, সেগুলো দেখে নেবেন। আমি টাইম টু টাইম কথা বলি, আমার ভিডিওগুলো পেজ ফলো দিয়ে রাখলে আমি সেই ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে শেয়ার করলেন। এখন শেয়ার করার পর ইউএস এর ক্লায়েন্ট যেটা করবে, আপনার ওই ফেসবুকের পোস্ট দেখে কখনোই আপনাকে কাজ দিবে না। তাহলে কি করতে হবে? আপনার সেই নামটা দিয়ে সে অবশ্যই লিঙ্কডইনে এসে সার্চ দিবে। তাহলে লিঙ্কডইনে আপনার যদি প্রোফাইল থাকে, তাহলে তার অথেন্টিকেশনটা বেড়ে যাবে। অর্থাৎ আপনাকে সে মনে করবে যে না, এই লোকটা মোটামুটি রিয়েল। এবং লিঙ্কডইনে আপনি জাস্ট একটা অ্যাজ ইউজুয়াল আইডি খুলে রাখছেন না, তাহলে হবে না। ওই যে ফেসবুক পেজও যেভাবে করছেন, লিঙ্কডইনও সেভাবে ছবি দিবেন, যতগুলো এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেগুলো দিবেন, যেখানে যেখানে চাকরি করছেন সেগুলো দিবেন, রিয়েল এস্টেট রিলেটেড কথাবার্তা বলবেন, রিয়েল এস্টেট রিলেটেড একটা টপিকস ওখানে লিখবেন। লিখবেন যে আমি ফ্রিল্যান্সার, আমার যে যারা ক্লাস করছেন সবারই ফাইবারের অ্যাকাউন্ট আশা করি আছে। তারা লিখবেন যে আমার স্ট্রং অ্যাকাউন্ট আছে ফাইবারে, আমি ফাইবারে কাজ করি। এই কথাগুলো লিখে ওখানে ফাইবারের অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে রাখবেন, পেজে ফাইবারের অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রাখবেন। তো যখন এই তিনটা জিনিসের কম্বিনেশন হবে, তখনই ওই ক্লায়েন্টটা আপনাকে বিশ্বাস করবে। তাহলে এর আগে আপনি যদি ওই একটা জিনিস নিয়ে ইয়ে করেন, তাহলে ওই ক্লায়েন্টটা আপনাকে বিশ্বাস করবে না, এবং আপনার পোস্টই হয়ে যাবে, আপনাকে বিশ্বাস করবে না, মানে আপনার কাছে আসবে না। তাহলে এই যে আবার দেখেন, একটা মানে আমাদের প্রতিটা জিনিস সিঁড়ি দিয়ে উদাহরণ দেওয়া যায়। আপনি যদি 1 টাকা ইউএস এর কাজ করেন, ঠিক সেই কাজটাই কিন্তু আপনি পোর্টফোলিও হিসাবে ফাইবারে দিতে পারতেছেন। সেই কাজটাই আপনি আপনার ফেসবুকে পোস্ট করতে পারতেছেন, সেই কাজটাই লিঙ্কডইনে দিতে পারতেছেন, এবং আপনার সিঁড়ির ধাপটা উপরের দিকে উঠে যাচ্ছে। আপনি একটা সিঁড়ি পেয়ে গেলেন। ওই একটা কাজ আপনাকে আরো 2টা কাজের ইমপ্রেশনের কাছে নিয়ে যাবে। তো এটা একটা বিষয়। এরপরে সেকেন্ড যেটা হবে, ফেসবুকে বা লিঙ্কডইনে তো আপনি এটা করতেছেন। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে উম, আহ, আপনাকে ইমেল মার্কেটিং করতে হবে। এইটা সবচাইতে পোটেনশিয়াল। কারণ ইউএস এরা একটা গ্রুপ ফেসবুকের মধ্যে থাকে, কিন্তু সবাই সকালবেলা এসে তার ইমেলটা চেক করে। তাই বলে রাত 12টায় ইমেল করবেন, সে এটা চেক করবে না। তাহলে আপনাকে ইমেলটা একটা টাইমে করতে হবে, যেটা আপনি জিমেস দিয়ে শিডিউল করে রাখতে পারেন। জিমেস আমি আপনাদেরকে কি ক্লাসে জিমেস দেখাইছি? আমার ক্লাসে কি জিমেস দেখাইছি আপনাদেরকে? কি ব্যাপার, সবাই ঘুমাই গেল নাকি? না স্যার, না দেখার নেই। দেখাই নাই কি না তাল্লা স্যার, একটা? না দেখানো নেই। আচ্ছা, কি সবাই কি ঝিমাই গেলেন নাকি? না স্যার। না, জেগে আছি, আমরা জেগে আছি। ও আচ্ছা। না যাক, স্যার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছি স্যার। আচ্ছা, না শুনতে শুনতে আবার ঘুমাই গেলে হবে না কিন্তু। জি না স্যার। আচ্ছা, ঠিক আছে। আহ, তো আমাদের সাথে তারেক ভাইও আছেন। আমার আরেকজন, আপনাদের আরেকজন টিচার হয়ে যাচ্ছে কালকে, ইঞ্জিনিয়ারিং ব্যাচে তারেক ভাই ক্লাস নিচে নিচে। তো খুব ভালো তার, ভালো, স্টুডেন্ট ফিডব্যাক ভালো। ইনশাল্লাহ আমি ডান হাত বাম হাত পেয়ে যাচ্ছি। তারেক ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন যে, তাহলে এখন আমরা কোথা থেকে মেইল পাবো? মেইলের তো, ক্লায়েন্টের মেইলের তো আমি ভান্ডার দেখাই দিছি আপনাদের কাছে, অসংখ্য ভান্ডার দেখাই দিছি। সেটা আবার এখন কথা বলবো একটু পরে। ভান্ডারের শেষ নাই। এখন আপনারা প্রতিদিন 20টা 50টা 100টা মেইল করবেন কিনা এটা হচ্ছে বিষয়, আর মেইলের টপিকসটা রাখবেন কিনা এটা হচ্ছে বিষয়। এখন ধরেন জিলো থেকে, আপনারা তো জিলো থেকে তো ক্লায়েন্ট দেখছেন দেখছেন না সবাই?
জিলো ট্রুলিয়া থেকে। সবার কি মনে আছে না ভুলে গেছেন? মনে আছে। জিলো দেখা হয়েছে স্যার, ট্রোলিয়া দিয়ে দেখা হয়নি। আচ্ছা, ওই একই। আচ্ছা, যাচ্ছি তাহলে। আচ্ছা, আরেকটা কথা বলে তারপরে ওইটাতে যাচ্ছি। তাহলে ইমেল যেটা করবেন এখন, ইমেলের এখানে বিষয় আছে। ইমেলের বিষয়টা কি? এখন আহ, আমি একটা ইমেল খুললাম। ইমেল খুলে ইমেল লিখলাম আহ, রাশেদ। তারপরে বউয়ের আমার বউয়ের সাথে যখন আমার বউ গার্লফ্রেন্ড ছিল তখন কবে আমার ভালোবাসা হয়েছে সেই দিবসের ইমেলের পাশে সেই দিবস লিখে দিলাম। কি 1947 আর 1982, না হলে ভালোবাসা 12143 কি কি যেন আছে না? তো এই দিয়ে @gmail.com মোটামুটি এই একটা ইমেল আমরা বানায় ফেলাইলাম। কারণ ওই বিভিন্ন ভাবে ইমেল খুঁজতে গেলে একটু টাইম লাগে। তো শর্টকাট এখন কোথায় পাই? হয় নিজের বার্থডে, না হলে গার্লফ্রেন্ডের বউয়ের বার্থডে, না হলে ছেলের বার্থডে, বয়স অনুযায়ী আর যে যে বয়সে ইমেল খোলে সেই বয়সে ইমেলের নিজের নাম লিখে তারপরে সংখ্যাটা বসায় দেয়। তা এই যে ইমেলটা আপনি করলেন, এই ইমেল দিয়ে যদি মেল করেন কোনো ক্লায়েন্ট আপনার ইমেল খুলে দেখবেন, গ্যারান্টেড। বুঝছেন সমস্যাগুলো কোথায়? তাহলে একটু মনোযোগ দিয়ে একটু শুনেন কিন্তু। যারা শুনতেছেন আবার বলবেন যে কাজ পাই না। তো কাজ পান না, কাজ না পাওয়ার এটাই কারণ। এখন কার ইমেল কতটুকু পোলাইট বা কার ইমেল কতটুকু ভালো, সেটা হচ্ছে বিষয়। আমার ইমেল হচ্ছে rashedserial@gmail.com। ধরেন না gmail.com। আচ্ছা, আমার ইমেল হচ্ছে rashedserial@gmail.com। দেখেন এখানে কোনো নাম্বার নাই, কিছু নাই, কোনো কিছু নাই। তো এখন আপনারা বলবেন এটা তো দেয় না, তাহলে আমি পাইলাম কেমন? আমি পাইলাম এই কারণে, ওই ইমেলটা খুলতে আমি 1.5 ঘন্টা সময় অপচয় করছি আর আপনারা খুলতে 2 মিনিট অপচয় করেন না। তফাৎটা হচ্ছে এই, আর কিছু না। সমস্যাটা এখানে। ভালো ছাত্র তারাই হয় যারা সময় দেয়। যে এক সময় আমাদের সময় আমার এক বন্ধু আছে ডিপিডিসি এক্সিএন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তো একদিন আমরা লোকাল বাসে যাচ্ছিলাম একটা কাজে, 2 বন্ধু ঘুরতে বেরোইছি। তো ও আমাকে বলতেছিল, তুই জানিস, তোর মনে আছে আমি ঈদের দিনও কিন্তু লেখাপড়া পড়ছিলাম। আমি তখন বললাম যে হ্যাঁ মনে আছে, আমি তো ঈদের দিন খেলছি আর তুই তো লেখাপড়া করছিস। তা ঈদের দিনে ঈদের দিন ও লেখাপড়া করছে, পরিশ্রম করছে। ওর হাতের লেখা এত খারাপ, আমাদের স্যার ছিল সোমান স্যার, আল্লাহ মাফ করুক, মারা গেছেন, শ্রদ্ধেয়। তো একদিন ওর ইংরেজি লেখা দেখে মানে খাতা দিয়ে তোর মাথায় ঢেল মারছিল। তো সে এখন ধরেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এক্সিএন বলে যাকে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হয়তো বয়স হলে হবে। আবার ডেস্কো, ঢাকা, ব্রাঞ্চটার নাম বলবো না। তো এটা বলতেছি যে সে এটা করছে দেখে, সে তার লাইফে সময় দিছে দেখে সেই সময় এখন তাকে কথা বলতেছে। তার মানে ঈদের দিন যে লেখাপড়া করবেন তা না, আমি জাস্ট এক্সাম্পল দিলাম এখন। তাহলে সময়টা আপনার প্রোডাক্টিভিটিটা কোথায় কাজে লাগাবেন এটা হচ্ছে বিষয়। তাহলে এখন ওই ইমেলটা খুলতে আমি 1.5 ঘন্টা সময় নষ্ট করছি। আমি বিভিন্ন ভাবে দিছি, দেওয়ার পর এটা নেয় না, ওটা নেয় না, ওটা নেয় না, এটা নেয় না, নিতে নিতে এক সময় নিছি। আর আপনারা বলবেন নিচ্ছে না, 2 মিনিট, 10 মিনিট, 5 মিনিট নিচ্ছে না। তাহলে আমি তো ঠিক আছে দিলাম হচ্ছে আবু তালহা, তারপরে আর কিছু নেয় না, তারপরে তালহার গার্লফ্রেন্ডের বার্থডেটা বসাই দিল পাশে। বাস হয়ে গেল। ওই দিলে তো ইউনিক হয়ে গেল, ইমেল হয়ে গেল। তাহলে এই যে ইমেলটা আপনি দিছেন, এই ইমেল দিয়ে যদি আপনি কোনো ক্লায়েন্টের কোনো অফিসে মেইল করেন, আপনার ওই ইমেলের রেসপন্স আসলে না আসার চান্স একেবারে মানে 1%ও নাই। আচ্ছা, তাহলে আপনি একটা প্রফেশনাল ইমেল খুলবেন। আর যাদের সামর্থ্য আছে, আমার কাছে মনে হয় না যে এখন এটা খুব অসমর্থ অসমর্থ অনেকেরই কারণ 1 বছরের জন্য এখন বাংলাদেশে অনেক ইমেল কোম্পানি আছে।
যারা 1,000 টাকায় একটা ডোমেইন সহ একটা ভালো ইমেল দেয়, যেটা কিনা আপনার ওই gmail.com না। ধরেন যে আপনারা দেখছেন প্রফেশনাল ইমেল গুলো, কোম্পানি ইমেল, info@, এই ধরনের, যেমন আমি ধরেন স্ক্রিন শেয়ার করে দেখাই, আপনারা জানেন, তারপরে একটু দেখাই যে ধরেন আমি আমেরিকার একটা কোম্পানির কনস্ট্রাকশন ম্যানেজার। তো ধরেন আমার সেই ইমেলটা কি, সেই ইমেলটা এই যে দেখেন, ইমেলটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। রাশেদ, দুইটা ইমেল আমার, rashed@alcgroup.com, এই কোম্পানিটার আমি কনস্ট্রাকশন ম্যানেজার, আমেরিকা, নিউ জার্সি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার একটা ইমেল, আবার আর একটা ইমেল, দুইটা কোম্পানির ইমেল দুইটা, এই যে রাশেদ দেখেন। তাহলে এটা হচ্ছে ইমেল। আবার আমার কোম্পানির ইমেল যদি দেখেন, আমার আমার কোম্পানির ইমেল দেখাই যদি আমি, তাহলে আমার কোম্পানির ইমেলটা, ধরেন আমারটা একটু বেশি দাম, তো সরি, আমার পেজ বের হয়ে, ফেসবুক প্রোফাইল বের হয়ে গেছে। এই যে আমার কোম্পানির নাম হচ্ছে জেডিসি ডিজাইন একাডেমি। এই যে দেখেন আমার আমার ইমেলটা দেখেন, info@jdscdesignacademy.com। এখানে কিন্তু কোনো জিমেল টিমেল নাই। তো ধরেন আমারটা একটু হোস্টিং টোস্টিং বেশি নেয়া, আপনারা মানে 1,000 টাকার মধ্যে যাদের সামর্থ্য আছে এরকম একটা ইমেল নিয়ে নিতে পারবেন 1 বছরের জন্য। ফেসবুকে অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি এই হোস্টিং গুলো বিক্রি করে। তো এটা কিভাবে করবেন, সেগুলো সেট আপ কিভাবে করবেন, এগুলো ফেসবুকে দেয়া, সরি, ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে এইটা হচ্ছে কি, এটা একটা প্রফেশনাল ইমেল। এই প্রফেশনাল ইমেলটা আপনাকে একটা প্রফেশনাল লুক দেয়। আপনারা যদি কোনো কোম্পানির একটা ইমেল আসে, ধরেন একটা ব্যাংক থেকে, তাহলে দেখবেন যে এরকম gmail.com থাকে না, সেই কোম্পানির হোস্টিংটা ওই নামে থাকে। তাহলে এইটাকে একটা প্রফেশনাল লুক দেয়। আপনি ধরেন কথার কথা, আপনার একটা ফেসবুক পোস্টে আপনি মেসেজ করছেন জবের জন্য, আপনার কাছে একটা জিমেল থেকে একটা মেসেজ আসলো, আর একটা ব্র্যান্ড কোম্পানির থেকে একটা ইমেল আসলো যে অমুক লিমিটেড.com, কোম্পানির নাম উচ্চারণ করলাম না আমি। তাহলে আপনাদের কি ওই কোম্পানি থেকে ইমেলটা আসলে আপনাদের কি একটা অথেন্টিকেশন আসে, আপনাদের বিশ্বস্ততা বাড়ে। আর আপনি যখন একটা জিমেল দেখবেন যে অমুকের নাম, তার সাথে তার গার্লফ্রেন্ডের বার্থডে @gmail.com, তখন কিন্তু আসলে আপনি ওই ইমেলটা নিয়ে একটু নিজেই সন্দিহান প্রকাশ করবেন। তাহলে তাহলে আপনাকে, আপনারা যদি একটা সময় যে আমরা অনেক টাকা অনেক জায়গায় অপচয় করি, এই একটা ইমেল যদি আমরা নিতে পারি, তাহলে এই ইমেলটা দিয়ে আমরা করতে পারি। আর একান্ত যদি না নিতে পারি, তাহলে ওই যেটা বলতেছিলাম আর কি, যে বার্থডে, ছেলের বার্থডে, ওয়াইফের বার্থডে, গার্লফ্রেন্ডের বার্থডে, তো এই ওই বা নিজের নিজের বার্থডে, অথবা একটা সংখ্যা, অথবা ক্লাসের রোল নাম্বার, এই যে এগুলো না দিয়ে আমি যদি আমার, আপনি যে আপনার একটা, আপনি মনে করবেন যে আপনি ফ্রিল্যান্সার মানে আপনি একজন কোম্পানি, আপনি একটা ফ্রিল্যান্সার মানে আপনি সার্ভিস প্রোভাইডার, আপনি একটা প্রতিষ্ঠান। তাহলে সেই প্রতিষ্ঠানের ইয়েটা হতে হবে সেই প্রতিষ্ঠানের রূপে। তাহলে দেখেন এই যে পেজটা, আমি এই পেজটা দেখেন, আমার পেজটা প্রফেশনালি, কিন্তু এখানে অন্য কিছু পাচ্ছি না। এখানে আমার কোনো একজন ক্লায়েন্ট ঢুকলে এইগুলো দেখে তো অবিশ্বাস করার কোনো কারণ নাই যে এই লোকটা এই কাজগুলো করে না। হ্যাঁ, কোনো কারণ আছে আপনারা বলেন, এবং লেখা দেখে, কারণ এটা তো একদিনের না। তো তাহলে একটা মানুষ, একটা আমেরিকান যখন ঢুকবে, ঢুকে তো তার অবিশ্বাস করার কোনো কারণ নাই। কিন্তু যখন আপনি এটা আপনার পেজ হিসাবে আসবে না, তখন তো একটা অবিশ্বাসের একটা কারণ হয়ে দাঁড়ায়, ইমেলটা একটা অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এটা হচ্ছে এইগুলো হচ্ছে বিষয়। তাহলে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা যদি প্রতিদিন 30 মিনিটস থেকে, কালকে থেকে শুরু করেন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যে যেমন সময় দিতে পারেন, ইমেল করেন, আর ওই ফেসবুক গ্রুপগুলোতে যে পোস্ট করেন, কমেন্ট করেন, লিঙ্কডইনে ঠিক সেম পোস্টটা করেন, আপনারা ইয়ে হয়ে যাবে, কাজ পেয়ে যাবেন। আমার কিন্তু কাজ আসতেছে, আমার কাজ আসতেছে এখন, সেটারই আমি এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এই কারণে আমি আজকে লাইভটা করতেছি, কারণ প্রচুর পরিমাণে আপনাদেরও প্রশ্ন, আমাদেরও ধরেন অনেকেরই প্রশ্ন, অনেকেরই ইয়ে, যে আমরা যারা কাজ পাচ্ছে তারা তো ভালো,
যারা কাজ পাচ্ছে না তারা এই জিনিসগুলো নিয়ে অনেকেরই অনেক সন্দিহান আছে। কিন্তু আসলে কাজটা হচ্ছে ওই যে ইয়া ভাই যেটা বললো, উৎপল ভাই, যে আসলে বড় বড় স্যামসাং সিঙ্গারের মতো কোম্পানি যদি ইমেল মানে মার্কেটিং করে, তাহলে আমাদের মার্কেটিং না করার তো কোনো উপায় নেই। আচ্ছা, কলকাতায় হচ্ছে। এই যে দেখেন, এই ইমেলটা, এই যে ক্লায়েন্টটা আমার ইউএসএ, এ কিন্তু আমার ফাইবার আপওয়ার্কে না। এই ক্লায়েন্টটা আমাকে মেল করছে আমার ওই যে এই যে মেলটা দেখে, এই মেলটা দেখে সে মেল করছে। এই যে পোস্ট দেখে, এই পোস্টগুলো আমার শেয়ার করা হয় আমাদের অফিস থেকে, শেয়ার গুলো করা হয়, এবং এই শেয়ারের এগেইনস্টে এই যে দেখেন আমার এই ইমেলটা, এই ইমেলে সে মেল করছে গত সপ্তাহে। মেল করে সে আমাকে কথা বলছে, এবং মেল করার পরে সে কি করছে, প্রথমে আমার ফেসবুক পোস্ট দেখছে। পোস্ট দেখার পরে সে আমাকে লিঙ্কডইনে খুঁজছে। এই কারণে আমি প্রথম যে কথাগুলো বললাম যে এগুলো কিন্তু আমি গল্প বলতেছি না, বাস্তব জিনিস বলতেছি। আমার লিঙ্কডইন প্রোফাইলে গেছে, লিঙ্কডইনের প্রোফাইলে যে দেখছে যে না, এই লোক আর ওই লোক একই, এবং সেখান থেকে এখান থেকে ইনফরমেশন নিয়ে সে ফাইবারে আপওয়ার্কে সার্চ দিয়ে দেখছে যে আমার প্রোফাইল আছে। তাহলে সে বিশ্বাস যখন অর্জন করছে, তখন সে আমাকে মেল করছে। মেল করার পর সে আমার সাথে মিটিং এ বসছে, বসার পর আমাকে দুইটা কাজ দিচ্ছে, এবং আমি তখন তাকে ওপেন করে দিছি যে তুমি কিসে কাজ দিতে চাও, আমাকে তুমি কি সরাসরি কাজ দিতে চাও? সরাসরি দিতে চাইলে আমাকে 50% অ্যাডভান্স করতে হবে, আর আপওয়ার্ক ফাইবারে হায়ার করলে তুমি আপওয়ার্ক ফাইবারে হায়ার করবে। তখন সে বলতেছে যে না, আমি তোমার আপওয়ার্ক প্রোফাইল দেখছি, আমি তোমার আপওয়ার্কে হায়ার করবো। পরে আমি বললাম ফাইন, তুমি আপওয়ার্কে হায়ার করো। পরে সে আমাকে আপওয়ার্কে হায়ার করলো। তাহলে দেখেন যে এই ক্লায়েন্টটা কিন্তু আপওয়ার্কে এসে আমাকে খুঁজে নেয়নি, সে আমার অন্য মাধ্যম থেকে এসে আমি তাকে আপওয়ার্কে নিয়ে আসছি। তাহলে যারা এই গুমরগুলো, আমি আমি জানি না হয়তো আলোচনা করে কিনা, আপনাদের কাছে গল্প লাগতেছে কিনা, কিন্তু আমি যেটা বলতেছি এটাকে একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেন সবাই। এই যারা বাংলাদেশে আপনারা যদি 100-200 ফ্রিল্যান্সার এস্টাবলিশ ধরেন, এই তাদের এই গুমর কিন্তু এইটাই মেইন হাতিয়ার, এইটাই। এখন এক একজন এক এক টপিকস নিয়ে কাজ করে, সেই টপিকস নিয়ে সে তার ক্লায়েন্টকে মেইল করে, কিন্তু মেইন হাতিয়ার হচ্ছে এটা, এই হাতিয়ার। কারণ এক ফাইবার আপওয়ার্কের উপর রিলাই করে আপনি কেরিয়ারকে, ফাইবার আপওয়ার্ক আপনার একটা আইডেন্টিটি, ফাইবার আপওয়ার্ক আপনার একটা বিশ্বস্তর জায়গা, কিন্তু রেগুলার আপনি ফাইবার আপওয়ার্কে কাজ পাবেন নট নেসেসারি, বা এটা এটা বাস্তবসম্মত না। আহ, আমরাও আমাদের যে আইডি, বা আমরা টপ রেটেড, তারপরেও আমাদের অনেক সময় দেখা যায় মাসের মধ্যে গ্যাপ যায় কাজে। বিজনেস, কাস্টমার, এটা আপনার বিজনেস, ব্যবসা, এটা আপনার চাকরি না যে মাস গেলে বেতন আসবে। এটা আপনাকে চিন্তা করতে হবে, এটা আমার ব্যবসা। তাহলে এই ব্যবসাকে আমার প্রতিদিন একটা ব্যবসার দোকান খুললে যে ব্যবসা কে ক্লায়েন্ট আকর্ষণ করার জন্য, কাস্টমার আকর্ষণ করার জন্য যে এফোর্টটা দেওয়া লাগে, সেই এফোর্ট দিয়ে আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে। আপনি আইডি একটা ফাইবারে খুলে রাখছেন আর মনে করবেন যে আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি, এটা হলে আসলে কখনোই সম্ভব না। তো উম, তো এটা হচ্ছে একটা মূল বিষয়। তো এইখানে তো আমি ক্লায়েন্টের ব্যাপারে যাব। তো এই ব্যাপারে কি কারো কোনো প্রশ্ন আছে, বা কারো কোনো মন্তব্য আছে, বা আপনাদের কোনো হ্যাঁ, অসুবিধা আছে? আমি স্যার আমি একটা কোশ্চেন করেছিলাম স্যার, ওই যে আমি মনে হয় শুনতে পাইনি অ্যান্সারটা। ওই আমরা যারা স্যার ভুল করে স্যার ওই যে ফাইবারে এরকম সংখ্যা দিয়ে জিমেল খোলা আছে ছিল, সেটাতে স্যার এখন করে ফেলেছি। এখন স্যার ওখান থেকে স্যার কিভাবে রিমুভ করবো ইমেল এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে এটা। আর আজকে যে ইনফরমেশনটা শেয়ার করলাম, এটা কি আপনাদের কাছে ভ্যালুয়েবল মনে হয়েছে? জি স্যার, অনেক ভ্যালুয়েবল। আহ, ইয়ার ইয়ার কি আহ, আহ, কে বুঝতে পারেনি, বা কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? তৌহিদুল ভাই, আপনার তো কিছু রেসপন্স মনে হয় আসতেছিল, এখন কি আসে ফেসবুক পেজ থেকে? তৌহিদুল ভাই, কি আমাকে শুনতেছেন? আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আমি যাই দেখি। এখন আমি পেজে একটু দেখি কেউ কোনো উম, ইয়ে করছে কিনা, কমেন্ট করছে কিনা, তারপরে আমি আপনাদের ওই ইমেলটা দেখাচ্ছি কালেক্ট করা। আচ্ছা, ঠিক আছে, আমি এরকম কমেন্ট দেখতেছি না। ঠিক আছে, তাহলে এখন যে ভাই বলছেন যে ফাইবার ইমেল আপনি দিছেন, আহ, ওইটা অসুবিধা নাই, কারণ ফাইবারের যে ইমেল, ফাইবার তো আপনাকে, আপনি দিচ্ছেন ওইটা, ফাইবার হিডেন করে রাখবে, ওইটা ক্লায়েন্টের কাছে যাবে না। ওইটা আপনি পার্সোনালি ইউজ করবেন, তাতে অসুবিধা নেই। কিন্তু আপনি যেটা ডাইরেক্ট ইমেল করবেন ক্লায়েন্টকে, আমি সেটার কথা বলছি। বুঝতে পারছেন ভাই? কে যেন প্রশ্ন করলো। স্যার স্যার আমি স্যার। হ্যাঁ, রাকিবুর রহমান ভাই, জি মানে স্যার। ফাইবারে আপনি যেটা অ্যাড করছেন সেটা অসুবিধা নাই, কারণ ওই ইমেলটা তো ফাইবার কাউকে দেখাবে না। বুঝছেন জিনিসটা? জি স্যার, জি স্যার, তাহলে স্যার বেঁচে গেছে স্যার। হ্যাঁ, ওটা অসুবিধা নেই, কিন্তু আমি বলছি যে আপনি ডাইরেক্ট ক্লায়েন্টকে যখন ইমেল করবেন জি জি। ওইটা তখন, স্যার এখন আপনি যে যে সিস্টেম বলছেন, হ্যাঁ, নিজের নাম সাথে কিছু মানে মানে অক্ষর ইউজ করে জি, একটা ইমেল যেটা দাঁড় করানো হয়। দাঁড় করানো। আর যদি একটু ওই যে একটু খরচ করে একটা ডোমেন কিনে নিতে পারেন, সবচেয়ে ভালো হয় ওইটা। হ্যাঁ, স্যার আমাদের প্রতিষ্ঠান কি স্যার দেয় স্যার এরকম ধরনের? হ্যাঁ, 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 যে কেউ কেউ ডোমেন দিয়ে দিবে আপনার। এগুলো এখন ওই ফেসবুকে বিক্রি করে 500 থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যায়। তাহলে স্যার আমাদের প্রতিষ্ঠান থেকে নেব। হ্যাঁ, আপনি ওই বিভিন্ন ফেসবুক পেজ থেকে আপনি দেখেন, ওনারা দেয়। আপনার যে ইমেলটা, এটা তো মেইন ডোমেনটা, আপনার ইমেলের উপরে ওই ইমেলটা বসাই দিবে। তো এটা আপনারা একটু ঘাটাঘাটি করেন। মানে জিনিসটা হচ্ছে ক্লায়েন্টের কাছে যাবে info.com, কিন্তু আপনার ইমেল আসবে আপনার মেইলে। বুঝছেন? জি স্যার, মানে ওই আমার আমার ইমেলটা ঠিকই থাকবে, কিন্তু ক্লায়েন্ট দেখবে ইনফো লেখা, জি, 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 একটা জি, জি, প্রফেশনাল একটা লুক। একটা প্রফেশনাল ইমেল, এক্স্যাক্টলি। এই হোস্টিংটা আপনার ইমেলের উপরে বসাই দিবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম তৌহিদুল ভাই। স্যার আমি শুনতে পাইছিলাম, কিন্তু আমি ডেস্কটপে একটু সমস্যা হয়েছিল, এখন মোবাইল দিয়ে আবার চালু করলাম আচ্ছা, স্যার। অসুবিধা নাই। আপনার কি মাঝখানে তো আমাকে মেসেজ টেসেজ করছিলেন যে কিছু রেসপন্স আসতেছিল, এখন কি রেসপন্স আসে ক্লায়েন্টের? জি স্যার, আমাকে টোটালি 6 জন রেসপন্স করছিল, তার মধ্যে 4 জন ক্লায়েন্ট আমি মানে অ্যাকুরেট এক্স্যাক্টলি মানে অরিজিনাল ক্লায়েন্ট পাইছিলাম, আর 2 জন ফ্যাক্ট ফ্যাক ক্লায়েন্ট পাইছিলাম। কিন্তু 4 জনের যে কাজটা, সেই কাজটা আমি ঠিক মতো বুঝতে পারি না। আমাকে এখন বুঝতে হবে কাজটা ঠিক মতো আমাকে জানতে হবে, এই জন্য বুঝতে আমি ওটা সাবমিট দিতে পারি নাই। তো আমি ওইগুলো এখন চেষ্টা করতেছি কাজটা খুব ভালোভাবে শেখার। আচ্ছা, ঠিক আছে। এমনি তাহলে দেখেন যে আপনার রেসপন্স গুলো তো ফেসবুক থেকেই আসছিল, তাই না? জি স্যার, আমি লিঙ্কডইনে পোস্ট করি, ফেসবুকে পেজে ফ্রিল্যান্সার একটা ফেসবুক পেজ খুলছে, ওখান থেকে পোস্ট করি। বিভিন্ন জায়গা থেকে আমি চেষ্টা করতেছি স্যার। এই যে তাহলে দেখেন, ওনার ওনার দেখেন তহিদুল ভাই 3-4 মাস বা 3 মাস থেকে এটা চেষ্টা করতেছে। দেখেন, এটা বিষয়টা আবার এরকম না কিন্তু যে আপনি আজকে পোস্ট করবেন কালকে রেসপন্স আসবে, এটাও একটু ক্লিয়ার করে দিই। এটা আপনারা পোস্ট করবেন, পোস্ট করতে 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 একটা সময় যে এটা ইয়ে হবে। আজকে দেখেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই আমার সাথে আছেন, থ্যাংক ইউ। আমার পেজে 10,000 ফলোয়ার। এই 10,000 ফলোয়ার কি একদিনে হয়েছে? আমি যে চিন্তা করতাম যে পরের দিনে আমি 10,000 ফলোয়ার বানায় ফেলাবো, সেটা কি সম্ভব হতো? হতো, অনেকে কেমনে কেমনে করে, ওগুলো আবার টিকে না। তো আমার তো ফলোয়ার বিষয় না, বা ফেসবুক থেকে আর্নিংটা বিষয় না, বা এখনো আসে নাই, বা ওটা কবে আসবে ওটা নিয়ে আমার হরিরও না। কিন্তু আমি বলতেছি যে দেখেন, এটা আমি কি করতে 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 আজকে যে হয়তো আমি নিজেও জানি না, আমার অফিস থেকে সকালে বলতেছে যে স্যার 10,000 ফলোয়ার হয়ে গেছে। তো তাহলে আমার মানে মেন জিনিসটা হচ্ছে আপনাদের কাজ করা। আপনারা কাজ করতে থাকবেন, দেখবেন যে কখন ক্লায়েন্ট আসবে, কখন ফ্রিল্যান্সার হয়ে যাবেন, কখন টপ রেটেড হয়ে যাবেন। জীবনে যখন কাজ শুরু করছিলাম, জীবনে কখনো চিন্তা করছি যে ফ্রিল্যান্সার, ভালো ফ্রিল্যান্সার হব? আমি তো নিজেও জানতাম না, যে আমি আহ, দক্ষিণ এশিয়ায় 1 থেকে 10-এর মধ্যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সেগমেন্টে লিস্টেড আছি। 1.5 বছর আগে হইছি, আমি 1.5 বছর ধরে জানতামই না।
একদিন কে যেন আমাকে মেসেজ দিয়ে বলল যে এই তো দেখা যায়, এটা দেখেন তো, চেক করে পরে চেক করে দেখলাম যে তাই। তাহলে কাজ করাটা কাজ করে গেছি। তাহলে মূল উদ্দেশ্যটা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কাজটা করে যান, দেখবেন যে কখন ইনকাম হবে, কখন টাকা আসবে, কখন ফলোয়ার বাড়বে, কখন ক্লায়েন্ট মেসেজ করবে, এটা দেখবেন যে কাজের মতো কাজ হয়ে যাবে। সুতরাং এইটা আসলে মানে ইয়া না আর কি, মানে যে আপনি টাকার জন্য হতাশ হয়ে যাবেন, কালকে কালকে আজকে পোস্ট করছি, কালকে ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে না, এই জিনিসগুলো করা যাবে না। আপনার এটা প্রতিদিনকার একটা পার্ট বাই পার্ট করবেন, দেখবেন যে একটা সময় কেরিয়ার যখন হয়ে যাবে তখন দেখবেন যে এটা কন্টিনিউ একটা প্রসেসের মধ্যে চলে আসবে। তো এটা একটা বিষয়। এখন আমি একটু ওই ট্রুলিয়া জিলোতে আমি দেখাইছি, কিন্তু আপনারা কথা বলতেছেন না। তারপরেও একটু দেখাই। জিলোতে গিয়ে আপনারা কোথা থেকে ক্লায়েন্টকে মেসেজ করবেন, জিলো। ধরেন আমি যদি ফ্লোরিডা যাই, জিলো জিলো দেখাইছি, তারপরে একবার একবার আরবার দেখাই, আপনারা ভুলে গেছেন অনেকে হয়তো। ফ্লোরিডা এফএল দিবেন, এই যে ফাইন্ড এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট, এই যে রিয়েল এস্টেট এজেন্ট দেখেন, এগুলো তো কোনো ভংচং না, এরা তো অথেন্টিক এজেন্ট। এই এজেন্টরা তো রেগুলার কাজ দিচ্ছে। তাহলে এখন আপনি 10 জন ক্লায়েন্টকে মেসেজ করে, মেল করে বলবেন যে আমি মেল করছি, 3 মাস আগে একবার মেল করছি, আমি কোনো রেসপন্স পাইনি, তাহলে হবে? আপনাকে এখানে দেখেন কতজন এজেন্ট আছে, 11,789 জন এজেন্ট আছে। আপনি এই এজেন্টদেরকে প্রতিদিন আপনি ওই যে যেটা বললাম 30 মিনিট থেকে 2 ঘন্টা, আপনি 50 জন বা 50টা বা 100টা করে ইমেল করেন। ইমেল গুলো এক সপ্তাহ ধরে কালেক্ট করলেন, আর এক সপ্তাহ ধরে মেল করলেন। মেলটা কখন করবেন? মেলটা করবেন আহ সবচেয়ে ভালো হয় মেলটা করা আমাদের, যদি অফিসের কাজে ব্যস্ত থাকেন তাহলে জিমেলস দিয়ে আমি দেখাইছি, আবার প্রয়োজনে দেখাই দিব। ইউটিউবে ভিডিও যেমন শিডিউল করে দেওয়া যায়, মেইলও শিডিউল করে দেওয়া যায়। যে আপনি শিডিউল করে রাখবেন, আপনি আপনি হয়তো রাত 12টায় শিডিউল করে রাখছেন, মানে রাত 12টার সময় পাইছেন, কিন্তু ইমেলটা শিডিউল করে রাখবেন পরের দিন বিকালবেলা, অর্থাৎ ইউএসএ যে সকাল টাইমটা, ইউএসএ ধরেন 7টা, যে স্টেটে আপনি পাঠাবেন, আপনি ওই স্টেটে সার্চ দিয়ে দেখবেন যে ফ্লোরিডা টাইম নাও, এরকম সার্চ দিবেন। তারপরে আমি একটু দেখাই, ধরেন ফ্লোরিডা টাইম নাও, গুগল থাকতে দুনিয়ায় আর কোনো অসুবিধা নেই। ফ্লোরিডায় এখন ধরেন 2টা বাজে, তাহলে এই সময় যদি আমি মেইল করি, এই সময় মেইলটা খুব একটা আমার কাজে লাগে না আর কি। ইউএসএ ওরা এই সময় ফিল্ডে থাকে, এরা বাইরে থাকে, ওরা সকালে ইমেলটা চেক করে 10টার বা 11টা পর্যন্ত অফিসে থাকে, তারপরে তারা বের হয়ে চলে যায়। তাহলে আপনি সকাল, অর্থাৎ এখন দেখেন আমাদের কয়টা বাজে, অলমোস্ট 12টা আর 2টা, তার মানে 2 ঘন্টার ডিফারেন্স। মানে ওইভাবে যদি বলি তাহলে 10 ঘন্টা বা 12 ঘন্টা, 14 ঘন্টা ডিফারেন্স। তাহলে আপনি কি করবেন, বিকাল 5টায় যদি বসেন, তাহলে ইউএসএ ফ্লোরিডার তখন 7টা বাজে। তাহলে বিকাল 5টা বা বিকাল 4টায় যদি মেলটা করে দেন, ও অফিসে আসলো, অফিসে এসে ও মেলগুলো খুলে আপনার মেলগুলো চেক করলো। যার পেটের ব্যথা, যার 50টা কাস্টমারের 50টা লিড লাগবে, 50টা রিয়েল এস্টেটের ডাটা লাগবে, 100টা সিটির ডাটা লাগবে, সে আপনাকে দেখবেন যে কপাল ভালো থাকলে সাথে সাথে রিপ্লাই করবে যে হ্যাঁ আমার তো এই ডাটা লাগবে, তুমি কি করতে পারবা? কিন্তু আপনি যে মেইলটা করবেন, মেইলের মধ্যে আপনার পর্যাপ্ত ইনফরমেশন থাকতে হবে। আপনি একটা স্যাম্পল দিবেন সাথে, আপনি মেইলের মধ্যে বডিতে ইনফরমেশন গুলো লিখবেন, নিচে আপনার কন্ট্যাক্ট দিবেন, আপনার লিঙ্কডইন আইডির লিঙ্কটা দিবেন, আপনার ফাইবারের লিঙ্কটা দিবেন। এটা যদি করেন তাহলে দেখবেন যে মোটামুটি মেইলটা বিশ্বস্ততার মধ্যে হয়ে যাবে আর কি। তো তাহলে আপনি এই এই ক্লায়েন্টটাকে মেইল করবেন, এখন এই ক্লায়েন্টের মেইল আইডি কোথায় পাবেন? আমি যদি যে একটা ক্লায়েন্টে ঢুকি, যে এই কোম্পানিটাতে যাই, আমি দেখাইছি এর আগেও, তারপরে আজকে দেখাই আবার। এই রুট রিয়েলিটি, এই কোম্পানি,
তাহলে এই কোম্পানি দেখেন, এই কোম্পানির টিম মেম্বার এরা, ভিজিট টিম ওয়েবসাইট, হ্যাঁ, ফেসবুক পেজ, ফেসবুক পেজ, এই যে ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে মেল পাওয়া যায়, কন্টাক্ট আস, কন্টাক্ট আসে যে এই যে দেখেন হ্যালো roadrealx.com, এই যে একটা ইমেল। আবার যদি আপনি এইটারই, এই কোম্পানিটার একটু ওয়েব রিসার্চ করেন, আর আপনি, আপনার দুইটা কাজ হবে। ওয়েব রিসার্চ করলে আপনি কাজটাও শিখলেন, আবার আপনার রিসার্চের ক্ষমতাও বাড়ল। অর্থাৎ এই রিয়েল এস্টেট এজেন্ট সার্চ করার কাজও আপনাকে একসময় দিয়ে দিতে পারে। আপনি হয়তো 100, 200 বা 1000 আপনার কাজের জন্য আপনি ইউজ করলেন, কিন্তু কোনো একদিন আসবে হয়তো একটা ক্লায়েন্ট আপনাকে বলবে আমার 1000 রিয়েল এস্টেট এজেন্টের নাম্বার লাগবে, তুমি দিতে পারবা? আপনার রেডি করা, আপনি বলবেন যে হ্যাঁ আমার 2 দিন সময় দাও, আপনার তো রেডি করা, 2 দিন সময় দাও, আমি তোমাকে বের করে দিচ্ছি। আপনি একটা টাকা, কপাল ভালো থাকলে এটা হতে পারে। তাহলে এই যে টিম মেম্বার, এই যে এনাকে, এনার এখান থেকে আপনি যদি যান, এনাকে আপনি আবার লিঙ্কডইনে যে তাকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন, লিঙ্কডইনে তাকে অবশ্যই পাবেন। তাহলে লিঙ্কডইনে যদি তাকে পান, তাহলে তার এটা থেকে আপনি ইমেলটাও সহজে তাকে পেয়ে যাবেন। আচ্ছা, এটা একটা। আবার অনেক সময় এখানে ইমেল পাওয়া যায় না, তখন আপনারা ইমেলটা খুব সহজে যেখানে পাবেন সেটা আমি দেখাইছি, যে ফেসবুক পেজে গেলে আপনি খুব সহজে ইমেল পেয়ে যাবেন। এই যে ফেসবুক, ফেসবুক পেজ, এই যে তার ফেসবুক পেজ, ফেসবুক পেজে গেলে আপনি এই যে ইমেলটা পেয়ে যাবেন। যদি ওয়েবসাইটে ইমেল না থাকা হয় তাহলে এখানে ইমেল পেয়ে যাবেন। তাহলে এটা একটা। আবার ঠিক একই জিনিস আমি যদি ট্রুলিয়ায় যাই, সব জায়গায় আপনি এটা পাবেন। ট্রুলিয়ায় যদি যাই, আমি ইউএস এর সাইট, আপনারা যারা ক্লাস করছেন আপনারা জানেন, আমি দেখাইছি, এটা 4-5টা ক্লাস আছে। আর আপনারা, আমি হয়তো এগুলো একটা ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করব, ওইখান থেকে আপনারা পরে নিতে পারবেন। যেহেতু জেনারেল ব্যাচের ক্লাসগুলো আমি আর সময় পাবো না, সেক্ষেত্রে আমি হয়তো একটা ওয়েবসাইটের মাধ্যমে জিনিসগুলোকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, ফ্লোরিডায় যদি যাই আমি, বাইরের লোকাল ইনফরমেশন, লগইনটা, টুলডিয়া মানে লগইন, টুলডিয়া লগইন করতে হবে, লগইন করা নাই। আপনারা ট্রুলিয়া লগ ইন করে করে নিয়েন। লগ ইন করে নিলে আপনারা এই যে এইরকম, যে এই যে এখানে যেমন ফাইন্ড এজেন্ট, ওখানে ওইরকম এজেন্ট পাবেন। সাইটগুলো দেখে নিয়েন, ট্রুলিয়া আছে, তারপরে রিডফিন আছে, কিছু সাইটে পাবেন, কিছু সাইটে পাবেন না। এই যে রিয়েল এস্টেট এজেন্ট, হ্যাঁ, সিটি অ্যাড্রেস, এফএল ফ্লোরিডা যদি দেন, ওহাইও আসছে, ফ্লোরিডা, ওহাইও, ওহাইওটা সিলেক্ট হয়ে আছে। ফ্লোরিডা ইউএসএ, হ্যাঁ, এখানে সিলেক্ট করতে হবে। তো এই যে রিয়েল এস্টেট এজেন্ট, এখন আমি
এই যে আসছে, এই যে আসছে। এভাবে একটু সার্চ টার্চ দিয়ে দেখবেন। এক একটা সাইটের সার্চের ভলিউমটা এক এক রকম হয়। তো এক একটা সাইটের সার্চ এরকম করে নিয়ে আপনারা দেখবেন। তো যে ট্রুলিয়া দেখলেই হয়ে যায়, এটা গেল একটা। এরপরে ধরেন এখন আপনারা আছেন, অনেকে আছেন যারা ইঞ্জিনিয়ার, যে আমরা রিয়েল এস্টেট কাজ করব না, ইঞ্জিনিয়ার কাজ করব বা অন্য অন্য কোথা থেকে পাবো, সেটা আপনাদেরকে আমি দেখাইছি ইয়োলো পেজ। ইয়োলো পেজে গেলে সেখানে আপনি অসংখ্য কোম্পানি পাবেন। তো এইগুলো দিয়েই তো আপনারা 1 বছর কাজ করতে পারবেন। এখন আপনি ইয়েলো ইয়েলো পেজে যে যদি আপনি ইঞ্জিনিয়ার হন, রুফিং কোম্পানি আছে, এই যে কন্ট্রাক্টর আছে, হ্যাঁ, কন্ট্রাক্টর, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে ইলেকট্রিক্যাল দিয়ে সার্চ দিবেন। দিয়ে আমি যদি বলি যে উম, আহ, কথার কথা যে আমি আমাদের অনেকে ইয়া আছে যে ড্রাইওয়াল, ড্রাইওয়াল কন্ট্রাক্টর, এই যে কন্ট্রাক্টর, ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে সার্চ দিলাম, দেখেন এই যে কোম্পানিগুলোর নাম আসছে। এইসব কোম্পানিতে যে আপনারা সার্চ দিবেন। এখন আপনারা যদি কোনো কোম্পানির, আপনারা যেহেতু রিয়েল এস্টেটের কাজ করতেছেন, তাহলে রিয়েল এস্টেট এজেন্ট যদি দিয়ে সার্চ দেন, রিয়েল এস্টেট এজেন্ট এই যে আসছে ইয়েলো পেজ থেকে, তাহলে এখান থেকে আপনারা নিতে পারবেন। অভাব নাই এগুলোর, এখন দুনিয়া যে হাতের মুঠে আসছে, এগুলোর অভাব নেই, শুধু একটু পলিসি জানতে হয়। তাহলে এইগুলো যদি আপনারা রেগুলার এই কাজগুলো করতে থাকেন, আপনাদের ক্লায়েন্টের অভাব হবে না মোটামুটি। কিন্তু সেটা আপনার আজকে করলে কালকেই পাবেন না, অ্যাটলিস্ট 1-1.5 মাস করতে থাকেন রেগুলারলি, দেখবেন যে আপনারা পেয়ে যাবেন। ইয়েলো পেজ আছে, তারপরে ইয়েল্প আছে, এর আগে দেখাইছি আমি। তারপরে আপনাদের অ্যাপোলো দেখাইছি, অ্যাপোলোতে অনেক ভান্ডার আছে। তো এইগুলো মোটামুটি আপনারা মোটামুটি এগুলো থেকে জেনারেট করতে পারবেন। তো এই হচ্ছে একটা এইটার উপরে আমি আজকে যেহেতু মানে ঈদের পরে জেনারেল ব্যাচের প্রথম ক্লাস, এর জন্য গল্প গুজবের মধ্যেই ক্লাস করলাম। মানে আজকে মেইন পড়াটা শিখাইলাম না, কিন্তু আপনাদের যদি যেটা বললাম এটা যদি জীবনে একটা সময় এটার পিছনে ব্যয় করেন, আমার মনে হয় না যে আপনাকে সেই সময়টা আপনাকে ক্ষতি করবে, বা সেই সময়টা আপনার সাথে বেইমানি করবে। আপনি মানে এই সময়টা আপনারা যদি এখানে দেন, আপনারা রিটার্ন অবশ্যই পাবেন, এবং এটা ডেফিনেটলি পাবেন, কোনো ভুল নেই। তো কারো কোনো মন্তব্য থাকলে বলতে পারেন। আমরা আজকে শেষ করব, পরের দিন কোনো একটা বাকি টপিকস নিয়ে, যেটা বাকি আছে সেটা নিয়ে কথা বলবো। আর জিম্যাক্স এর ব্যবহারটা একটু দেখালে উপকৃত হইতাম স্যার। জিম্যাস, এইটা তৌহিদুল ভাই একটু লিখে রাখেন। ওই দিন আমি বলছি যে ক্লাসের আগে আমাকে একটু মেসেজ করবেন, তাহলে হয় কি ওই জিনিসগুলো আমি প্রিপেয়ার রাখি। এখন আমার ধরেন জিমেল লগ ইন করতে হবে, জিমেসটা ইনস্টল করতে হবে, ওইটা আমি একটু দেখে রাখলে। আর আজকে এমনি দেখাইতামই না, আজকে প্রথম ঈদের পরে যেহেতু প্রথম বসছি আপনাদের সাথে, একটু আলোচনা গল্প গুজবের মধ্যেই গেছে। তো জিমেসটা তাহলে একটু তহিদুল ভাই লিখে রাখেন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, অন্য কারো কোনো কথা? আর কি আছেন? আমার ওই যে ইলিয়াসকে আমি একটু কথা বলতে একদিন ক্লাস করাইতে দিছিলাম, তো আমাকে বলতেছে যে জেনারেল ব্যাচে এমন ক্লাস করাইতে দিলেন যে রোবটদের সাথে কথা বলি নাকি কার সাথে কথা বলি আল্লাহ জানে। ইঞ্জিনিয়ারিং ব্যাচে তো আমরা ক্লাস করাই 1 ঘন্টা, আর 2 ঘন্টা প্রশ্নের উত্তর দিতে যায়। আর আমাদের জেনারেল ব্যাচের সবার মুখে পর্দা লাগানো, পর্দা টাকা ঠিক আছে, কিন্তু সাউন্ড তো শোনা যাওয়া উচিত। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি তো স্যার ওই যে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন এগুলো অ্যাকাউন্টে খুলি নাই এখনো। এখন কিভাবে কি করবো তাহলে স্যার? তাহলে কি করতে পারি বলেন? আমি স্যার ওই যে ওই ওগুলো একটু লিঙ্ক যদি পাইতাম স্যার, আচ্ছা, বা ভিডিও বা ইউটিউব বা কোনো সোর্স থেকে আমি কিভাবে এগুলো খুলবো অ্যাকাউন্ট গুলো? আচ্ছা, তাহলে আপনি একটা একটা করে করেন, হ্যাঁ। আপনি জি তাহলে স্যার। আপনার একটু রোল নম্বরটা গ্রুপে শেয়ার করে দিয়ে রোল নম্বরটা একটু বলে দিয়েন, তাহলে ওরা বুঝতে পারবে, হ্যাঁ, যে কোন ব্যাচের। স্যার থার্ড ব্যাচের আমার রোল ছিল হলো 40 468। আমাকে বললে আমি এখন মনে রাখতে পারবো না, আর এটা তো আমি ইয়ে করি না। আপনি একটু
গ্রুপে জাস্ট মেসেজ করবেন, তাহলে দিনের বেলা আপনাকে ওরা ওইভাবে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। গ্রুপে মেসেজ দেবো স্যার? হ্যাঁ ওই হ্যাঁ, যে আপনার রোল নম্বরটা দিয়ে, রোল নম্বর এবং ব্যাচ, রোল নম্বরটা দিলে ওরা ব্যাচ বুঝতে পারবে। তাহলে জি রোল স্যার। নম্বরটা দিলে আপনাকে দেখে আপনার ভিডিওগুলো দিয়ে দিবে। হ্যাঁ। জি আর স্যার। আর একটু নিজেরা চেষ্টা করতে হবে। এখন ওই যে তারেক ভাইয়ের কথা বলা লাগবে। তারেক ভাই কি আমাকে শুনতেছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা। তারেক ভাই মাঝে মাঝে সুন্দর একটা কথা বলে যে, রাশেদ ভাই আমরা একটা কাজ করি না কেন, ওই একটা অ্যাড দেই, স্বল্প মূল্যে বাসায় যেয়ে ফ্রিল্যান্সিং শেখানো হয়। কি কি বলেন তারেক ভাই? না, এটা সামনে যেভাবে মানে স্যার অনলাইনে স্যার যুগে বললেন এখন না স্যার। যেভাবে স্কামাররা ভিড়ছে আর কি, আপনাকে মানে মনে হয় যে কথাবার্তা শুনে 2 দিনের ভিতরে আপনার ফ্রিল্যান্সিং মানে 1 মাসের মধ্যে আপনি বাড়ি গাড়ি নিয়ে অস্থির অবস্থা আর কি। তাদের কথাবার্তা এরকম আর কি। কেউ আসলে ওই যে আপনি যে জার্নিটার কথা বললেন, হ্যাঁ। সত্যিকার অর্থে যে একটা ফ্রিল্যান্সিং এ অন্তত মিনিমাম যদি 20-30 হাজার টাকাও ইনকাম করতে হয় পার মান্থ, তার পিছনে অন্তত মনে হয় মিনিমাম 2 বছরের শ্রম আছে। এই জি শ্রমের জি কথাটা কেউ সামনে নিয়ে আসে না কখনো। জি জি আপনি জি যতগুলো ট্রেনিং প্রতিষ্ঠান বা যা 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 আছে সবার জি বিজ্ঞাপন দেখেন আপনি, জি জি সবাই ওই বলে যে যে আপনি এই আসেন, এই আজকে এই পদ্ধতিতে আমি দেখেন এই এই করে ফেলেছি, আমার এই ব্যাপার স্যাপার। বাট জি ভিতরের ওই যে আপনি যেটা বলেন বারবার যে আপনাকে 2 বছর বা একটানা পরিশ্রম করতে হবে আর কি, জি জি। এইটা কেউ করতে চায় না, সব শর্টকাট রাস্তা চিন্তা করে আর কি। শর্টকাট রাস্তা, সেটাই। এটাই জি হচ্ছে একটা বিষয়। তো এখন ওই পরিস্থিতিটা ওইরকম হয়ে গেছে যে, তারেক ভাইয়ের কথা যে স্বল্প মূল্যে বাসায় যেয়ে ফ্রিল্যান্সিং শেখানো হবে। তো আবার স্যার আমারে ম্যান্ডেট করে কিছু বলেন না স্যার, শরম দেন না স্যার। জি আমি জি আজকে সময় পাই জি নাই জি স্যার। জি জি মঞ্জু, মঞ্জু ভাই। স্যার বলতেছি আমাদের শরম দেন না, আমি বুঝছি, কিন্তু আমার স্যার ল্যাগেন্স হয়ে গেছে ব্যস্ততার জন্য, অসুস্থতার জন্য আর কি। না ঠিক আছে, ব্যস্ততা থাকবে, অসুস্থতা থাকবে। আপনি জানেন, আপনাদেরকে তো আমি গল্প করছি, আমার ব্যস্ততা এবং অসুস্থতা এই দুইটার কারণেই আজকে আমি ফ্রিল্যান্সার। জি স্যার, ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, তো এর জন্য নিরাশ হওয়ার কিছু নাই। হয়তো আমার অসুস্থতা যদি না থাকতো, আমি পুরো 1.5 বছর বিছানায় ছিলাম, মানে শয্যাশয়ী যেটা বলেন, মানে আমাকে ধরে ধরে উঠায় বাথরুমে যাওয়া লাগতো আর কি। তো আল্লাহ মাফ করছে স্যার। তো আল্লাহ মাফ করছে, এবং সেইখান থেকে কিন্তু ফ্রিল্যান্সার, বুঝছেন। না হলে হয়তো আহ, না হলে হয়তো কনস্ট্রাকশনেই কাজ করতাম। তো জি জি। তাহলে ওই যে যেটা বললেন যে অসুস্থতা আল্লাহ, মানে কোনোটা হয়তো আহ সেটা দেয় একটা কিছু পাওয়ার জন্য আর কি, বুঝছেন। হয়তো বা স্যার। জি হ্যাঁ, থ্যাংক ইউ এটাকে স্যার। সবসময় জীবনের প্রতিটা ধাপকে শোনেন। একজন একটা কথা, এটা আমি মানতে, মানে এটা আমি হয়তো আমি নিজে সাইকোলজিক্যাল ভাবে অনেক দুর্বল, বিভিন্ন সময় বইটি পড়ি। তো ওই বলে যে জীবনের প্রতিটা খারাপ জিনিসকে পজিটিভ ভাবে নিয়ে আগাইতে হবে, আর যেটা হবে সেটা তো হবেই, সেখানে কোনো কিচ্ছু করার নেই আর কি, বুঝছেন। জি তাহলে যেটার নেগেটিভিটি আছে সেটাকে পজিটিভ ভাবে নিয়ে আগাতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই, মানে লাইফে ভালো থাকার এটার থেকে আর কোনো রাস্তা নেই, বুঝছেন জিনিসটা। জি স্যার। জি ঠিক আছে থ্যাংক তাহলে, ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে চেষ্টা করি আমরা জি সবাই স্যার। ইয়ে করি, কাজে লাগাই দেখি। আমাদের ভাবি কি আমাকে শুনতেছেন? মাকসুদা ভাবি, আসসালামু জি আলাইকুম। ভাইয়া, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। আচ্ছা, কি ক্লাস শুনছেন নাকি ঘুম হ্যাঁ হলো? হ্যাঁ, না না, ক্লাস শুনছি ভাইয়া। আচ্ছা, বকবকি ভালো ভালো লাগে? না, অবশ্যই বক বক তো না, এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, এখন আপনার কি এই যে অ্যামাজনের কি কাজ চলছে? হ্যাঁ ভাইয়া, অ্যামাজনে একটা ইয়া হচ্ছিল, ঝামেলা হচ্ছিল, এটা বলতে চাচ্ছিলাম আপনার। মানে আচ্ছা ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলোর ডিরেক্ট লিঙ্ক নিতে পাচ্ছিলাম না, লিঙ্কটা কপি করা যাচ্ছিল না। আচ্ছা, এখন কি হয়েছে? না, হচ্ছে না, ওটা হচ্ছে মানে ওই প্রোডাক্ট আর পাচ্ছি না, মেইন পুরো পেজটার কপি করতে পারতেছি, কিন্তু ওই একটা প্রোডাক্টের কপি করতে পারতেছি না। আচ্ছা, তাহলে কালকে একটু মেসেজ করেন এক সময়, আমি আচ্ছা আচ্ছা। চেক করবো না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আহ, ঠিক আছে তাহলে,
তাহলে আজকে আমরা ক্লাসটাকে অফ করি। সামনের শনিবার তাহলে রাতে অথবা সোমবার আমি আগে থেকে জানাই দিব না, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আজকে আমরা সবাই বিদায় নিলাম। ভালো থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন। আর বিভিন্ন লাইভ পেতে একটু পেজটাকে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমরা ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন। তো দেখা হবে ইনশাল্লাহ সামনের ক্লাসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।